আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় দোস্ত আহবাব, যারা যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়। তো এখনকার আলোচনা হবে, এখন ইদানিং একটা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে পাকিস্তানের এক ব্যক্তি যার নাম মোহাম্মদ কাসিম, অনেকে বলতেছে এই ইমাম মাহাদি। তো এর প্রেক্ষিতে কিছু কথা কমেন্ট আমিও করেছি, কারণ আমার এটা সুদীর্ঘকালের আপনার গবেষণার ছিল এটা, তার আমি অনেক লেখালেখিও করেছি। এখনই আমার হাতে একটা আছে, সত্যি কি মাহদি আলাইহিস সালাম আসছেন, দ্বিতীয় পর্ব। এই প্রকাশনাটা হয়েছিল 2004 সালে। প্রথম প্রচার হয়েছিল এটা 1999 99-এ। এর 5 বছর পরে আবার এটা করা হয়েছে। তো এখানে এখন আমি সংক্ষেপে কিছু আলোচনা করব, অল্প অল্প করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যে দ্বিধা দ্বন্দ্ব আছে এবং এটা নিয়ে যে বাহাস হচ্ছে, এগুলো অটোমেটিক কেটে যাবে। জ্ঞানের গভীরে ডুব না দিলে জি আল্লাহ কী বলবো, তো এটা হলো বহুত বড় জিনিস এবং সেটা গবেষণার জিনিস। অত্যন্ত উদার এবং খোলা মন নিয়ে আমাদের চলতে হবে। ইমাম মাহাদির পরিচিতি। মাহাদির আবিধানিক অর্থ, মাহাদি শব্দটির মূল ধাতু হচ্ছে হেদায়াতুন। এর আবিধানিক অর্থ সোজা পথ, সুপথ, মঙ্গলের পথ বা উজ্জ্বল পথ। মাহাদি শব্দের ব্যবহারিক অর্থ সুপথপ্রাপ্ত ব্যক্তিত্ব, সত্যজ্জ্বল সত্তা বা হেদায়েত দানকারী। ইমাম মাহাদি পথভ্রষ্ট মানবজাতিকে এবং সত্যপথ বিচ্যুত মানব সমাজকে সত্যের পথ দেখাবেন। আল মুনজাদ ইজারুল আরব মিসবাহ কিতাবের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। এবার আসুন, ইমাম মাহাদির জন্ম কোথায়, হাদিস ভিত্তিক আলোচনা হবে, খুব ভালো করে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার খানদানের এক ব্যক্তি গোটা আরব ভূখণ্ডের মালিক না হবে। তার নাম হবে আমার নামে, কি মুহাম্মদ। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফ 5218, 5216, পৃষ্ঠা 39-40। ইমাম মাহাদি গোটা আরবের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে অবশ্যই তিনি আরবি ভাষী হবেন, সন্দেহ নেই। তাই তার জন্ম আরব অঞ্চলে হওয়াটাই স্বাভাবিক। আফ্রিকার উত্তরাংশ আরবি ভাষাভাষী হলেও আরব অঞ্চল হিসেবে নয়, বরং অনারব অঞ্চল হিসেবে পরিচিত। শেষ জমানায় ইহুদি এবং খ্রিস্টানরা আফ্রিকার উত্তরাংশের উপর ধ্বংসলীলা চালাবে, তার কোনো হাদিসভিত্তিক প্রমাণ নাই। কিন্তু এশিয়ার পশ্চিম অংশে আরবি ভাষাভাষী অঞ্চলে তারা হত্যা ও ধ্বংসলীলা চালাবে এবং জোরপূর্বক দখলদারিত্ব বজায় রাখবে, তা হাদিস সমর্থিত। যেটা দেখছেন এখন আমরা ফিলিস্তিন বিষয় নিয়ে দেখতেছি, অন্যের ব্যাপার নিয়ে দেখি, ইরাক কুয়েতের এগোলেছি, অনেকগুলো আফগানিস্তানের কথা দেখেছি। তো যাই হোক, আচ্ছা, এখন এশিয়ার পশ্চিম অংশ আরব অঞ্চলে মজলুম জনগণের মধ্য থেকে কেউ একজন ইমাম মাহাদি হবেন। এশিয়ার পশ্চিম অংশের আরব অঞ্চলে মজলুম জনগণের মধ্য থেকে কেউ একজন ইমাম মাহাদি হবেন। তিনি মধ্যপ্রাচ্যের কোন দেশে জন্মগ্রহণ করবেন তা হাদিস থেকে সঠিক করে বলার উপায় নেই, কিন্তু সারাংশ লুমাত, ফতহুল বারি, কিতাবুল ফিতান মোতাবেক তিনি মক্কা এবং মদিনায় অধিক সময় অতিবাহিত করবেন। আচ্ছা, এই বাক্যাংশ থেকে কিছুটা আঁচ করার চেষ্টা করা যেতে পারে যে তিনি যে দেশের লোক সে দেশের শহরে বা গ্রামে বসবাস করে স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। তিনি যদি পবিত্র মক্কা মদিনায় বসবাস করেন, তবে ইমাম মাহাদির বর্তমান সৌদি আরবের যে কোনো শহরে বা গ্রামেও জন্মগ্রহণ করার সম্ভাবনাই বেশি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা সহ তার আশপাশের কিছু অঞ্চলকে আল্লাহ সৃষ্ট পুণ্যবান অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে গিয়েছেন।
এই অঞ্চলের নাম হিজাজ, এই নাম পূর্বেও ছিল। আরব অঞ্চলের মধ্যে এই হেজাজে প্রিয় নবীর সকল স্মৃতি বিজড়িত। শেষ জমানায় এই পুণ্যবান অঞ্চলে ইসলামকে রক্ষাকারী ইমাম মাহদী জন্ম হওয়া অস্বাভাবিক কিছু নয়। এটা আমাদের নিছক অনুমান, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। আচ্ছা, আসুন এবারে ইমাম মাহদী জন্ম সম্পর্কে বিশ্ব ইসলামী চিন্তাবিদদের বর্ণনা। শেখ মোহাম্মদ তাহের তাকমিমায়ে মাজমাউল বিহার গ্রন্থে 179 পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইমাম মাহদী মদিনা শরীফে পয়দা হবেন। আচ্ছা আচ্ছা মাওলানা আব্দুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই আশাতুল্লামাত গ্রন্থে এবং আল্লামা ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ আলাই সাওয়ারেকে মোহরাকা গ্রন্থে লিখেছেন ইমাম মাহদী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর এবং মদিনাবাসী হবেন। উপরোক্ত ইসলামী চিন্তাবিদের আলোচনা থেকে স্পষ্ট আভাস মেলে ইমাম মাহদী পবিত্র মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন এবং আবির্ভাবের পূর্ব পর্যন্ত সেখানেই বসবাস করবেন। আল্লাহু আকবার। তো এখানে কি পেলাম আমরা? ইমাম মাহদীর জন্ম কোথায়, এই বিষয়টা পেলাম, যেটা নিয়ে এখন রীতিমতো বিতর্ক এবং হইচই শুরু হয়ে গেছে। যে পাকিস্তানের যে ব্যক্তির কথা বলছে মোহাম্মদ কাসিম, তাকে এখন ইমাম মাহদী বলে কেউ বলেই ফেলতেছে যে যারা এটাকে ইমাম মাহদী স্বীকার করবে না লাহোরের এই পাকিস্তানের এই অধিবাসী। কিন্তু এটা এখন চরম বিতর্কে পৌঁছে গেছে, আল্লাহ জানে কী হবে। তো এক তো ফেতনা তো বহু হবে, বড় রকমের ফেতনা হবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এই বুঝি মাহদী পেয়ে গেলাম, এই বুঝি শান্তি পেয়ে গেলাম, এই বুঝি হলো। আসলে সেটা সময় আসলে আল্লাহ এগুলি প্রকাশ করে দিবেন। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করতেছি আমি, এবং যার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত আলহামদুলিল্লাহ। আল্লাহ বহু বছর গবেষণার ইচ্ছা আছে, লেখাপড়া করার পরে আমি এটা উদ্ধার করেছি। আসলে পরবর্তী আলোচনা আসতেছে, আবার অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।